এটা তো সম্ভবত আমাকেই দেখা যাচ্ছে। যাই আমরা আছি শিয়ালদা স্টেশনে, এটা করছি শিয়ালদা স্টেশনে আছি, শিয়ালদা স্টেশনে আছি, শিয়ালদা স্টেশনে আমি আসলাম একটু রাত করে, এই কারণে যে একটু রাতের শিয়ালদা স্টেশন থেকে দেখাতে চাই যে রাতে শিয়ালদা স্টেশনটা কেমন লাগে। কিছুক্ষণ পর পর এই যা দেখতেছেন পুরো শিয়ালদা স্টেশন, এই সাইডটা হচ্ছে শিয়ালদা স্টেশনের উত্তর উত্তর, আর এই সাইডটা হচ্ছে দক্ষিণ। আমরা দেখতেছেন কিছুক্ষণ পর পর এই শিয়ালদা স্টেশনের লাইটটা চেঞ্জ হয়, আমি প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য। আমি অনেকবার অনেক ভিডিও করেছি, সেটা দিন দেখিয়েছি। এখন এসে রাত্রে এই কিছুক্ষণ পর পর আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পর পর শিয়ালদা স্টেশনের লাইট পরিবর্তন হয়, বিভিন্ন রঙে রঙান্বিত হয় এই শিয়ালদা স্টেশনে। আসলে রাতের দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন যে রাতের দৃশ্য একটা অসাধারণ কিন্তু শিয়ালদা স্টেশন। যারা আমরা আসলে দিনে আপ ডাউন করি শিয়ালদা স্টেশনে, কিন্তু রাতে এমন একটি রূপ ধারণ করে শিয়ালদা স্টেশনটা, আসলে বোঝাই যায় না যে আসলে আমরা শিয়ালদা স্টেশনে আছি বা অন্য কোথাও আছি। দিনের সাথে রাতের পরিবর্তনটা একেবারে ভিন্ন এবং অসাধারণ একটি রূপ ধারণ করে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রঙে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে বের হলেই ভারতের যে জাতীয় পতাকাটা ওখানে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের মানে ঢোকার গেটটা। কলকাতার বিভিন্ন জায়গা থেকে যে লোকগুলি আসে এই সামনে দিয়ে ভিতরে ঢুকতে হয়। এটা হচ্ছে সামনের গেটটা, সামনে যে গেটটা দেখছেন, ওই যে সামনে একটু সামনে দেখতে পাচ্ছেন গেট, এটা হচ্ছে বড় গেট, শিয়ালদা স্টেশনের বড় গেট। এটা উত্তর এবং দক্ষিণের মধ্যে গেটটা, যেটা মিডল গেটটা বলা হয়, এটা এই সাইডটা উত্তর, এই সাইডটা দক্ষিণ। এই যে শিয়ালদা লেখা দেখছেন, এই গেট দিয়ে মূলত বেশিরভাগ মানুষগুলো ভিতরে ঢোকে। এবং সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সামনের সাইডটা, এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের সামনের গেট, এই যে লেখা আছে শিয়ালদা স্টেশন। এবং এই শিয়ালদা থেকে এই যে ভিতরে, এটা হচ্ছে ভিতরে প্রবেশ করা গেটটা। এই গেট দিয়েই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রবেশ করে এবং বের হয়। লেখা দেখতেছেন হিন্দিতে এবং বাংলায় লেখা শিয়ালদা স্টেশন। প্রথমটা হচ্ছে হিন্দি বাংলায়, এবং এই যে সাইটটা যেটা দেখছেন এটা হিন্দি এবং এটা ইংলিশ, তিনটে ভাষা এখানে লেখা আছে। কারণ কলকাতায় বিভিন্ন দেশের মানুষ এই কলকাতায় আসে, হয়তো কেউ হিন্দি বোঝে, কেউ বাংলা বোঝে, কেউ ইংলিশ বোঝে, এই কারণে তিনটে ভাষাই এখানে আছে। আমরা ভিতরের দিকে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি শিয়ালদা স্টেশনের ভিতরে। এটা হচ্ছে প্রবেশ পথ। আর এখানে দেখতেছেন যে এটা ওই চেক ইনের যে রুম দেয়া, চেক ইন করে যে ভিতর থেকে ভিতরে যাওয়ার সময়। আর এটা হচ্ছে বাইক সাইডটা, আপনি দেখতে পাচ্ছেন বাস সাইডটা বাইরে। আর এটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা, শিয়ালদা স্টেশন থেকে বের হলে এই জাতীয় পতাকা। বা কেউ যদি বিভিন্ন জায়গায় যেতে চায়, এই সামনে প্রচুর পরিমাণ গাড়ি পাওয়া যাবে, বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যাবে। এই গাড়ি থেকে আপনার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেতে পারেন। এই শিয়ালদা থেকে একটা মজার ব্যাপারটা হচ্ছে, শিয়ালদা থেকে সারা কলকাতায় কিন্তু বাস পাওয়া যায়। আমরা শিয়ালদা স্টেশনের ভিতরে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে যেটা দেখতেছি লেখা দেখতেছেন, এটা হচ্ছে কোন গাড়ি কোথায় যাবে, এটা হচ্ছে একটা তালিকা দেয়া। যে ট্রেন আপনি যখন কোথাও যাবেন, তখন আপনি টিকিট কেটে এখানে ফলো করতে হবে যে কোন জায়গায় আপনার গাড়িটা ওয়েট করতেছে। এই যে 12, 14, এটা হচ্ছে প্ল্যাটফর্মের নাম্বারটা। ওই নাম্বারটা দেখেই আপনি যেখানে যেতে চান এখানে এসে চেক করবেন। এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডে চেক করবেন যে আপনার গাড়িটা কোথায়, কোন নাম্বারে গাড়িটা আছে, কত নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা আছে, এখানে কিন্তু আপনি দেখে নিতে হবে। আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি, আমি পুরো প্ল্যাটফর্মটাকে আপনাকে দেখাতে চাচ্ছি যে কলকাতার শিয়ালদা স্টেশনে আসলে কত সুন্দর। আসলে ভিতরে প্রবেশ করলে বোঝা যাবে যে এখানে কত সুন্দর প্ল্যাটফর্ম। আরেকটি মজার কথা বলি, এটা কিন্তু লেখা আছে বাংলায় ধন্যবাদ। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে শিয়ালদা স্টেশনের ভিতর অনেক মানুষ ঘুমিয়ে থাকে, ওই কিছু বিছিয়ে ঘুমিয়ে থাকে, ব্যাগ মাথার তলে দিয়ে শুয়ে থাকে এখানে অনেক মানুষ।
তা আমি প্রশ্ন করেছিলাম যে এটা কি কোনো অসুবিধা হয় নাকি, মাল চুরি করে নিয়ে যায় কিনা, বা ব্যাগ নিয়ে যায় কিনা, টাকা পয়সা নিয়ে যায় কিনা, কোনো চুরি হয় কিনা। তা বললো, আমাকে একজন বললো যে না, আমরা অনেক সময় আমরা নির্দিষ্ট জায়গায় যেতে পারি না, গাড়ি পাই না। এই যে দেখছেন না, মানুষ শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিছু কিছু মানুষ বসে আছে। রাত এই যে মানুষ যেখানে যাবে সেখানে হয়তো গাড়ি নাই এখন, এই কারণে তারা এখন গোল করে তার পরিবার নিয়ে ওখানে বসে আছে, এবং সারা রাত ওখানে ঘুমাবে। পরের দিন সকালে তার যেখানে গাড়ি সেখানে তারা যাবে। এই প্ল্যাটফর্মের ভিতরে কোনো কিছু চুরি হয় না। বলে যে, আমাকে বললো যে আমরা এখানে রাত্রি ঘুমাতে গেলে স্টেশনের ভিতরে কিছু চুরি হয় না, নির্দ্বিধায় আপনারা থাকতে পারেন। আর যে উপরে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা হচ্ছে কখন কোন জায়গা গাড়িটা যাবে, কত নম্বরে আপনার গাড়িটা আছে, কত নম্বর প্ল্যাটফর্মে আপনার গাড়িটা আছে। এই যে 20 একটা প্ল্যাটফর্ম, 17 একটা প্ল্যাটফর্ম, 19 একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই নাম্বারে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু ওই যে নাম্বার 17 নম্বর, তারপরেও 20 নম্বর, 19 নম্বর, হ্যাঁ, এই যে আছে, এই যে লক্ষ্মীকান্তপুর লোকাল, এটা হলো 20 নম্বরে গাড়িটা ওয়েট করতেছে, আপনার গাড়িটা 20 নম্বরে। এইভাবে দেখে আপনারা আপনার গাড়িটা ধরে নিতে পারবেন যে কোথায় গাড়িটা আছে, কত নম্বরে আছে, এবং আপনি কোথায় যাবেন ওটা লেখা থাকবে। আমি আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি, আমি এখন শিয়ালদা স্টেশনের ভিতরে, একটা প্ল্যাটফর্মের ভিতরেই আমি আছি। দেখছেন স্টেশন, শিয়ালদা স্টেশনের ভিতরে আছি। দেখছেন লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে আসতেছে। আমি এখন ভিতরটা দেখাচ্ছি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি শিয়ালদা স্টেশনের ভিতরেই স্টেশনকে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি। এবং আমি চাই যে যারা বাংলাদেশ থেকে যারা ওই কলকাতায় যায়, তারা অনেক সময় হয়ে যায় যে আমি কোন দিক যাব, কোথায় যাব, কিভাবে যাব, কোথায় যাব, এই বিষয়গুলো কিন্তু তারা হাঁপিয়ে ওঠে। তো এই কারণে বলছি, আসলে হাঁপিয়ে ওঠার কোনো সুযোগ নেই। একেবারে সিম্পলভাবে আপনি এই কলকাতায় যেতে পারবেন। এবং আপনি যখন বর্ডার পার হবেন, বেনাপোল বর্ডার পার হবেন, বেনাপোল বর্ডার পার হয়ে আপনি ওখানে গাড়ি পাওয়া যায়, আমাদের দেশের মতো টেম্পু পাওয়া যায়। টেম্পুর 50 টাকা নেয় হলো বনগাঁ স্টেশন থেকে 1 ঘন্টা পর পর লোকাল ট্রেন পাওয়া যায়, সেটা একেবারে শিয়ালদা মাত্র 20 টাকা, অর্থাৎ 70 টাকায় আপনি কলকাতা যেতে পারবেন। এবং এই যে শিয়ালদা স্টেশনে নেমে আপনি কলকাতা যেখানে যেতে চান সেখানে কিন্তু গাড়ি পাবেন, এবং গাড়িতে লেখা আছে যে এই গাড়ি এই জায়গায়, এই গাড়ি এই জায়গায়। কেউ যদি না বোঝে, কাউকে শুনলে আপনাকে বলে দেবে। কেউ যদি বাংলা বোঝে, বাংলা তো যে সবাই বাংলা বোঝে, আপনি বাংলাই বললো, আপনাকে হিন্দি বলতে হবে না, ইংলিশ বলতে হবে না, আপনারা বাংলাই বললে আপনি বিভিন্ন জায়গায় আপনি এখানে যেতে পারবেন। তবে বাসে গেলে আপনার খরচটা খুব কম হয়। আপনি 10 টাকায় নিউ মার্কেটে চলে যেতে পারবেন, এখান থেকে 10 টাকায় শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে লেখা আছে নিউ মার্কেট অথবা ধর্মতলা, এরকম ধর্মতলা গেলেও আপনি নিউ মার্কেটে যেতে পারবেন, খুব কাছেই। বিধায় 10 টাকা আপনার এত বেশি খরচ করে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা শিয়ালদা নেমেই 10 টাকায় আপনি নিউ মার্কেটে চলে যেতে পারবেন বাসে। তো এইভাবে আসলে কলকাতায় 2-1 বার ঘুরলে আপনি পুরো কলকাতাটা আপনার হয়ে যাবে যে আপনি কোথায় যাবেন। এবং মজার বিষয়টা হচ্ছে যে শিয়ালদা স্টেশনে নামার সাথেই এখান থেকে পুরো কলকাতা, আপনি যদি পুরো কলকাতায় বেড়াতে চান, পুরো কলকাতায় কিন্তু আপনি পাবেন। আর এই যে দেখতেছেন, এটা কিন্তু 19 নম্বর, ওই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন ওই যেমন দৌড়চ্ছে, আপনি দেখতেছেন গাড়ি মানুষ দৌড়চ্ছে ট্রেনে ওঠার জন্য। এই প্ল্যাটফর্মের নাম্বার হচ্ছে 19, এই 19 নম্বরে গাড়িটা দাঁড়িয়ে আছে। ওই যে গাড়িটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, গাড়িটা চলে যাচ্ছে। ঠিক ওইভাবে আপনি টিকিট কেটে আপনি যদি বলেন যে আমি অমুক জায়গা যাব, একজনের কাছে যদি প্রশ্ন করেন যে আমি অমুক জায়গা যাব, গাড়িটা কোথায় পাওয়া যাবে, তখন কিন্তু তারা সঠিকভাবে বলতে পারবে না। কেন বলতে পারবে না? এক সময় এক জায়গায় গাড়িটা থাকে। আপনি আজকে দেখা গেল যে আপনি বনগাঁ আসবেন, একদিন আপনি দেখা গেল 19 নম্বরে পাচ্ছেন, আর একদিন দেখা গেল 7 নম্বরে গাড়িটা আছে, আর একদিন দেখা গেল যে 12 নম্বরে আছে, আর একদিন দেখা গেল যে 3 নম্বরে আছে। বিধায় এই নির্দিষ্ট কোনো সুযোগ নেই যে আপনার গাড়িটা ওই 19 নম্বরেই সারা জীবন বনগাঁর জন্য থাকবে, বা আপনি যদি লক্ষ্মীকান্তপুর যান বা অন্য জায়গায় যান, হ্যাঁ, সেটা কিন্তু একই জায়গায় থাকবে না, গাড়িটা পরিবর্তন হবে। এক একটা সময় এক জায়গায় গাড়িটা পাবে। এই কারণে আপনি বোর্ডটাই দেখে নেবেন যে আপনি যেখানে যেতে চান সেখানে গাড়িটা কোথায় ওয়েট করতেছে। আমি এখন কিন্তু ভিতরের দিকে যাচ্ছি, শিয়ালদা স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি। আপনাকে একটু শিয়ালদা স্টেশনকে আমরা দেখাতে চাই যে আসলে
এখানে গেলে আপনি একটা অসাধারণ সুন্দর একটা শিয়ালদা স্টেশনটা, এবং দেখার মতো একটা স্টেশন। আমি কিন্তু এখন রাতে আছি শিয়ালদা স্টেশনে, এখন আমি রাতে আছি, দেখাচ্ছি শিয়ালদা স্টেশনটা। এখন তো প্রায় 10:30টার মতো বাজে, এই জন্য অনেক যাত্রী কমে গেছে, ফাঁকা হয়ে গেছে শিয়ালদা স্টেশনটা, এখন অনেক ফাঁকা হয়ে গেছে। এবং এখনও কিছু কিছু আছে মানুষের, ধরেন বিশেষ করে 5টার সময় অফিস বন্ধ হয়ে যায়, তারপরে মানুষ। আর আরেকটি বিষয়টা হচ্ছে বলে রাখি, বেশিরভাগ লোক কিন্তু এই ট্রেনে চলাচল করে তারা বেশি। কেননা আমি 77 কিলোমিটার শিয়ালদা স্টেশন থেকে বনগাঁর কিলোমিটার হচ্ছে 77 কিলোমিটার। এই 77 কিলোমিটার আমি এসেছি 20 টাকায়। 77 কিলোমিটার কিন্তু আমি এসেছি। আমি বাড়ি এসে বললাম যে যদি আমাদের এই সুবিধাটা যদি থাকতো, তাহলে আমরা 77 কিলোমিটার, আমি মধুখালী থেকে আমি কিন্তু ঢাকায় চলে যেতাম মাত্র 40 টাকায়। তাহলে আমাদের কি হতো, আবার 40 টাকায় আমি ফিরে আসতাম, অর্থাৎ 100 টাকায় আমি মধুখালী থেকে ঢাকায় আপ ডাউন করতে পারতাম 80 টাকায়। অর্থাৎ আমার ঢাকায় সকালে নাস্তা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতাম, সারাদিন অফিস করতাম, রাত্রে আবার বাড়ি ফিরে আসতাম। এই সুবিধাটা কিন্তু কলকাতায় আছে। এই কলকাতায় সুবিধার জন্য বেশিরভাগ লোক কিন্তু অনেক দূরে থাকে, অনেক দূরে, প্রায় 70 কিলোমিটার 80 কিলোমিটার দূরে থেকেই কিন্তু তারা কলকাতায় অফিস করে আবার কলকাতা থেকে ফিরে তাদের বাড়িতে আবার ফিরে আসে। এই কারণে মানে এই রেল যোগাযোগটা, কলকাতার রেল যোগাযোগটা অনেক 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 গুণ উন্নত। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখতেছি যে এই কারণে আপনি শিয়ালদা স্টেশনে এসে দেখুন যে প্রচুর লোক, যখন ট্রেন আসে তখন দেখবেন যে হাজার হাজার মানুষ ট্রেন থেকে বের হচ্ছে, অর্থাৎ ওরা ট্রেনে চলাফেরা খুব বেশি করে। শিয়ালদা স্টেশনের ভিতরেই আছি আমি, শিয়ালদা স্টেশনে দেখাচ্ছি, এবং দেখতেছেন যে মানুষ ওই জায়গা বসে আছে কিছু কিছু লোক, এবং কিছুক্ষণ পরে কিছু কিছু লোক ওই জায়গা বিছানা করে শুয়ে যাবে এর ভিতরে। তবে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শিয়ালদার স্টেশনের বাইরে অনেকেই শুয়ে থাকে। আপনারা কখনো ভুলেও স্টেশনের বাইরে ঘুমাবেন না, কেন ওখানে প্রবলেম আছে, কিছু চুরি হয়ে যেতে পারে। কেন ওইটা এরকম কিছু কিছু চুরি হয়, বাইরে নিরাপত্তা ওইভাবে থাকে না। কিন্তু শিয়ালদা স্টেশনের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, অধিকাংশই যারা প্রবেশ করে ওখানে ঘুমায়, যদি আপনি দেখা গেলো যে আপনি যেতে পারছেন না, এই যে সামনে বোর্ডটা দেখছেন না, এই বোর্ডটাই ফলো করবেন। আপনারা এই বোর্ডটা কোথাও যদি যেতে চান, এই বোর্ডটাই ফলো করেন। এখন কিন্তু হিন্দিতে লেখা উঠেছে, আবার কিছুক্ষণ পরে বাংলায় লেখা উঠবে, এবং তারপরে আবার ইংলিশে লেখা উঠবে, অর্থাৎ 3টে ভাষাই এই বোর্ডে লেখা থাকবে। আপনি যেখানে যেতে চান, এইখানে বোধ হয় এই যে গৌরী এশিয়া আছে, দার্জিলিং গাড়িটা পাওয়া যাচ্ছে 12 নম্বরে পাওয়া যাবে।